ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর নামটা দেখে বুঝতে পেরেছো, রোববার দিনকে নতুন বাইকটা নিয়ে ন্যাচারালি বেরিয়ে পড়লাম যে কোথাও তো একটা যাওয়া যাক। অ্যান্ড গেলাম লেক টাউনের এই হনুমান মন্দিরটাতে। অনেক দিন ধরে এই জায়গাটা দিয়ে পাস করি, যাতায়াত করি, মামাবাড়ি যাই, বাট এই হনুমান মন্দিরটাতে ঢোকা হয় না, যাওয়া হয় না। তো আজকে হাতে যখন সময় ছিল, চন্দ্রিমা করলাম এই হনুমান মন্দিরটা থেকে ঘুরে আসি। অ্যান্ড যখন গাড়িটা পার্কিং করলাম, এই যে সামনে জুতো খোলার জায়গা দেন, যখন ন্যাচারালি ঢুকতে যাব, আসলে এই জায়গাটা দিয়ে তো সবসময় পাস করে চলে যাওয়া হয়, তাই দাঁড়িয়ে মন্দিরটাতে ঢোকা কখনোই হয় না। যখন দাঁড়ালাম তখন বুঝতে পারলাম মন্দিরটা কি বিশাল আকৃতির এবং কি বড়। আর মন্দিরের প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা কংক্রিট পুরো পাথরের তৈরি। অ্যান্ড সত্যি যখন মন্দিরটার ভেতরে ঢুকছি তখন একটা আলাদা ভাইব কাজ করছে। এই যে ওপরটা থেকে পুরো লেক টাউনের দিকটা দেখা যাচ্ছে। অ্যান্ড এই হলো মন্দিরটার চাতালটা। ন্যাচারালি মন্দিরের ভেতরে ঢুকলাম, অনেকে রয়েছে এবং মন্দিরটা পুরো নিস্তব্ধ, সাইলেন্ট, যেখানে পুরো বলা যেতে পারে যে আমরা যদি কথা বলি, কথাগুলো ইকো হয়ে আমাদের কাছে ফিরে আসছে। অ্যান্ড মানে সত্যি খুব সুন্দর এবং মানে এতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে মন্দিরটার। এই হলো হনুমানজি, একদিকে রাম আর সীতার মূর্তি, আরেকদিকে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। অ্যান্ড মন্দিরটা সত্যি অদ্ভুত রকমের, মানে না গেলে হয়তো বিশ্বাস করতে পারবে না মন্দিরটা সিরিয়াসলি কীরকম। খুব জাঁকজমকের চাকচিক্যও নয়, আর খুব মানে জাঁকজমকও নয়, বাট তার মধ্যে মন্দিরটা এত ক্লাম, এত সুন্দর। অ্যান্ড যারা ভেতরে যাচ্ছে তারাই বুঝতে পারবে। আমরা গেলাম, গিয়ে কিছুক্ষণ মন্দিরটার মধ্যে বসলাম, বসে জাস্ট প্রার্থনা করলাম। অ্যান্ড তারপর এই যে এই সামনেটাতে সবাই যে লাইন দিয়ে রয়েছে, এখানে প্রসাদ দেয়, সেখান থেকে প্রসাদ নিলাম। অ্যান্ড সিরিয়াসলি কোথায় যাব করে সত্যি হয়তো আজকে যাওয়ার জায়গাটা ঠিক হচ্ছিল না, বাট এই ভাবনা চিন্তার মধ্যে একটা খুব ভালো জায়গা আজকে ঘুরে আসলাম। একদিকে একটা শিব ঠাকুরের মূর্তি বসানো রয়েছে, কেননা হনুমান মন্দিরে শিব ঠাকুরের মূর্তি থাকবে, এটা ন্যাচারালি খুব স্বাভাবিক। অ্যান্ড আরেকদিকে হনুমানের মানে বিভিন্ন সময়কার বিভিন্ন মানে ছবি সেখানে রয়েছে, গিয়ে দেখলাম। অ্যান্ড এই হলো পুরো মন্দির চত্বরটা, উপরে একটা ঝাড় লাগানো রয়েছে। অ্যান্ড সত্যিই খুব পরিষ্কার। এই যে চন্দ্রিমা মন দিয়ে একদম ঠাকুরের কাছে প্রার্থনা করছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরটা রিয়েলি আমার তো খুব ভালো লাগলো। সো আমি বলবো যে যারা এই এলাকার মধ্যে থাকো বা এই দিককার, তারা অবশ্যই মন্দিরটা গিয়ে কিন্তু একবার ঘুরে এসো। আর এরকমই ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে ক্লিক করে দাও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।